নমস্কার। আজকে আমি চলে এলাম রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটনা তুলে ধরবার জন্য, যেগুলো আমি দেখি শুনি আর সেগুলোই আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলার চেষ্টা করি। দেখুন, সমাজে কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ, সবটা মিলেই আমাদের সমাজ। সমাজে খালি খারাপ কাজ নয়, ভালো কাজও হয়, সেটা আমাদের শিলিগুড়ি পুলিশ দেখিয়েছে। আমাদের শিলিগুড়িতে আগে এত আতঙ্কবাজি বা দুষ্কৃতীরা ঢুকতে পারতো না, কিন্তু আজকাল অনেক জায়গাতেই দুষ্কৃতী ধরা পড়ছে। সেটা পুলিশ ভালো কাজ করছে বলেই ধরা পড়ছে। তার সঙ্গে হোটেল মালিক, সবাই যে খারাপ সেটা নয়, সব পুলিশ খারাপ নয়, সব হোটেল মালিক খারাপ নয়, সব পার্টির লোক সবাই খারাপ নয়। তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের সমাজ। দেখতে পেলাম আমাদের শিলিগুড়ি কোনো হোটেলে 4টি ছেলে রুম নিয়েছিল এবং রুমে ঢোকার পর তারা রুম থেকে বেশি বের হচ্ছিল না, তারা রুমেই ছিল। হোটেল মালিকের সন্দেহ হয়, সে তখন পুলিশকে খবর দেয়। আমাদের শিলিগুড়ি পুলিশ সেখানে যায় এবং ছেলে 4টিকে অ্যারেস্ট করে এবং তার কাছে কিছু নানা রকম জিনিসপত্র পায়। পুলিশ ভেবেছে যে এরা এখানে জমায়েত হয়েছে কোনো শিলিগুড়িতে কোনো এটিএম বা কোনো দুষ্কর্ম কাজ করত, এই জন্য তারা হোটেলে জমায়েত হয়েছিল। এইরকমভাবে যদি প্রত্যেক হোটেল, প্রত্যেক রেস্টুরেন্ট, প্রত্যেকে সমাজে এরকম ভালো ধরনের কাজ করে, তবে আমাদের সমাজে কোনো দুষ্কৃতী আশ্রয় পাবে না। আপনারা যদি টাকার লোভে হোটেলে রেখে দেন, আপনারা যদি এদেরকে সাহায্য করেন, তবে এরা আমাদের সমাজে ক্ষতি করবার চেষ্টা করবে। আর পুলিশের কথা আপনারা বলেন পুলিশ অকর্ম, পুলিশ কাজ করেন না। পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেওয়া হয় না বলে পুলিশ কাজ করতে পারে না। বিশেষ করে ভোটে, বিশেষ করে জনগণ যেখানে মারপিট করছে, প্রচুর পরিমাণে ইট ছুটছে, সেখানে পুলিশও নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে এবং তাদেরকে দমানোর মতন সুবিধে তারা পায় না। তারা যদি তাদের কাজ করতে যায়, তাদেরকে জনগণের কাছে মার খেতে হয় বা কথা শুনতে হয় যে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে। তবে আপনারা পুলিশকে কিভাবে কাজ করাবেন বলুন? আপনারা জনগণ, পার্টির লোক পুলিশের দোষ দিচ্ছেন একে অপরের, আর সেখানে পুলিশ তাদের কাজ করতে পারছে না। আমরা শিলিগুড়িতে দেখি আমাদের সেই শিলিগুড়ি থানাগুলো আছে, তারা ভালো ভালো রকমের কাজ করেন আমাদের সমাজে। পুলিশ কখনো চান না আমাদের সমাজে দুষ্কৃতি, দুষ্কর্ম, নানা রকম যে কাণ্ডগুলো ঘটে সেগুলো ঘটুক। তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করে আমাদের সমাজটাকে বাঁচানোর। এইরকম দুষ্কৃতি যদি জায়গায় জায়গায় হোটেলে উঠে আর আমাদের সমাজে নানা রকম কাজ করবার চেষ্টা করে, তবে একমাত্র হোটেল মালিকরাই পারে এদেরকে ধরিয়ে দিতে। আমাদের সমাজে নানা রকম কাজ হচ্ছে, যেটা বাইরের জায়গার থেকে বা বাইরের দেশ থেকে এসে শিলিগুড়ি বলুন, কলকাতা বলুন, যে কোনো জায়গায় বলুন, তারা হোটেল বুক করছে এবং হোটেলে থাকছে, আর সেখানে বসে বসে এরা নানা রকম কাজ করছে। এখন এটিএম, যেটা আমরা টাকা তুলি, সেটাও বাদ যায় না। শুনবেন এটিএম মাঝে মাঝে ভাঙচুর করে তারা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সোনার দোকান, তারাও নিশ্চিন্তভাবে দোকান করতে পারেন না, তাদের সোনার দোকানেও দিনের বেলা পর্যন্ত ডাকাতি হচ্ছে। জায়গায় জায়গায় দেখবেন আগুন ধরছে। আগুনটা কিভাবে ধরছে, এই ঘটনাটা আমরা এখনো জানতে পারি না ঠিক মতন। মাঝে মাঝেই দেখবেন গোডাউনে, দোকানে আগুন ধরে যাচ্ছে। আগুন ধরার কারণটা আমরা সঠিক জানতে পারি না। এরকম সমাজে নানা রকম দুষ্কৃতীরা নানা রকম কাজ করছে। আজকাল মেয়েদের দিয়েও সমাজে কাজ হচ্ছে।
গাঁজা, আফিং, নানা রকম নেশার জিনিস তারা পাচার করছে, ঘরের মেয়েরা, ঘরের বউরা। আজকাল ছেলে মেয়ে কে কী কাজ করছে সেটা ধরা মুশকিল, তবুও আমাদের শিলিগুড়ি পুলিশ ধরছে। আমরা মাঝে মাঝেই দেখি পুলিশ আমাদের নানা রকম সমাজের দুষ্কৃতী যারা আছে তাদেরকে ধরছে। পুলিশকে সম্মান করুন, পুলিশের কাজ পুলিশকে করতে দিন, আমার বারবার অনুরোধ রইল সবার কাছে, সব জনগণের কাছে। কালকে আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি কে কোথায় দাঁড়াবে সেটা বলেছেন, সেটা জানিয়ে দিয়েছেন কে কোথায় দাঁড়াবে, কোন গ্রামে, কোন টাউনে। সেখানে দেখা গেছে যাদের বাদ দিয়েছেন তারা খুব উত্তেজিত হয়ে গেছে, আগুন ধরাচ্ছে এবং বলছে আমি পার্টির থেকে বের হয়ে যাব, পার্টিতে কাজ করব না। সবাই যদি এত স্বার্থপর হন তাহলে কি করে চলবে? আপনাদের নিজের স্বার্থ নিয়ে আপনারা পার্টিতে যোগ দেন, যখনই দেখেন একটু এদিক ওদিক হয়ে গেছে তখনই আপনারা পার্টির নামে বদনাম করেন এবং পার্টিতে কাজ করতে চান না। প্রত্যেকবার যদি বিধানসভায় একই মানুষকে দাঁড় করানো হয় সেটা নিশ্চয়ই সম্ভব না। আজকাল ইয়াং জেনারেশনের ছেলেরা আমাদের পার্টিগুলিতে ভালো ভালো কাজ করছে, তাদেরকেও সুবিধা দিতে হবে, কারণ তারা অন্য কোনো সার্ভিস বা কাজ করেন না, তারা পার্টিতেই কাজ করেন এবং পার্টির জন্য দিনরাত খাটছেন। সব দেখবেন সব স্বার্থপর, নিজের স্বার্থের জন্য পার্টিতে আসে। পার্টি বলে কোনো জিনিস নেই, জনগণের সুবিধা দেবার জন্য কারো চিন্তা নেই। একমাত্র চিন্তা করেন আমাদের বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে যদি আপনারা ভোটে হারিয়ে দেন তাহলে আমাদের বাংলার মানুষ অনেক কিছু হেরে যাবে, অনেক কিছু তারা না পাওয়ার উপযুক্ত হয়ে উঠবে। লোভ সবাই দেখায়, লোভ দেখিয়ে অনেকে অনেক কাজ করছে সমাজে। এই লোভ হচ্ছে সমাজের একটি অন্যতম কারণ দুষ্কর্ম করার, সমাজে খারাপ কাজ করার। নমস্কার।